ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে। তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 6 সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স অনার্সের ডিএসসি পেপারগুলির সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমরা সিলেবাসটা বুঝে নাও। তোমাদের 5th সেমিস্টারে ছিল ডিএসসি A1 A2, কেউ তোমরা পড়েছো A1, কেউ A2, কেউ B1 B2। এটা হচ্ছে তোমাদের কি, এটা হচ্ছে 5th সেমিস্টারে। 6th সেমিস্টারে এসে তোমাদের পড়তে হচ্ছে ডিএসসি কোডগুলো কি, ডিএসসি কোডগুলো পড়তে হচ্ছে কারোকে ডিএসসি A3, কাউকে ডিএসসি A4। ভালো করে বোঝো, কোনো স্টুডেন্টকে পড়তে হবে ডিএসসির A3, তো কোনো স্টুডেন্টকে পড়তে হবে ডিএসসি A4, অর্থাৎ ডিএসসি 3, 4 এইভাবে আছে। তারপরে আরেকটা পেপার হচ্ছে তোমাদের ডিএসসি B3 বা B4। আর তোমরা জানো তোমাদের প্রত্যেককে দুটো কমন পেপার অর্থাৎ সিসি 13 এবং সিসি 14, এই দুটো পেপার তো পড়তে হচ্ছেই, তার সঙ্গে দুটো ডিএসসি পেপার পড়তে হচ্ছে। ডিএসসি পেপারের কোড তোমাদের বললাম ডিএসসি A3, ডিএসসি A4, ডিএসসি B3, ডিএসসি B4। এবারে এই পেপারগুলোর সিলেবাস তোমরা দেখে নাও। আমাদের বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই সিলেবাস আলোচনা করছি, তোমরা দেখো। আরেকটা বিষয়, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস শুরু হয়ে গিয়েছে। তোমাদের যেদিন 5th সেমিস্টারের পরীক্ষা শেষ হয়েছে তারপর দিন থেকেই আমাদের 6th সেমিস্টারের ক্লাস শুরু হয়ে গিয়েছে। অলরেডি 35 জনের মতো আমাদের অ্যাডমিশান নিয়েছে, ক্লাস করছে। তোমরা যদি কেউ অ্যাডমিশান নিতে ইচ্ছুক থাকো, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। আমাদের 4 মাসের মধ্যে সম্পূর্ণ সিলেবাস কভার করা হয়, অর্থাৎ সম্পূর্ণ সিলেবাস শেষ করে মক টেস্ট নিয়ে সিলেবাস সম্পূর্ণ শেষ এবং তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুত করে দেওয়া হয়। চলো তোমরা সিলেবাসগুলো এখন দেখে। এবারে তোমরা ডিএসসি পেপারগুলির সিলেবাস দেখে নাও। 6 সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স অনার্স। প্রথমে দেখো ডিএসসি A3 পেপার, পাবলিক পলিসি ইন ইন্ডিয়া পেপারের নাম। এখানে মডিউল 1 দেখো কি আছে। মডিউল 1 হচ্ছে নীতি বিশ্লেষণের ভূমিকা, নিচে নিচে ইংলিশটাও লেখা আছে, তোমাদের দেখে নাও। দ্বিতীয় হচ্ছে তোমাদের রাষ্ট্রের তত্ত্বের আলোকে নীতি বিশ্লেষণ, রাষ্ট্রের তত্ত্বের আলোকে নীতি বিশ্লেষণ। মডিউল 1-এ দুটো টপিক আছে কেবলমাত্র। এবার মডিউল 2, মডিউল 2-এ দেখো প্রথম যেটা আছে রাজনৈতিক, অর্থনৈতিক ও নীতি, তার সঙ্গেই আছে স্বার্থগোষ্ঠী ও সামাজিক আন্দোলন, অর্থাৎ পলিটিক্যাল ইকোনমি অ্যান্ড পলিসি, তার সঙ্গে ইন্টারেস্ট গ্রুপ অ্যান্ড সোশ্যাল মুভমেন্ট। 4 নম্বর আছে আদর্শ ও নীতি, আইডিওলজি অ্যান্ড পলিসি। সেখানে নেহরুর দৃষ্টিভঙ্গি, অর্থনৈতিক উদারীকরণ এবং সাম্প্রতিক ঘটনা। এবার ডিএসসি A4 আছে আন্ডারস্ট্যান্ডিং গ্লোবাল পলিটিক্স। এখানে মডিউল 1-এ যেগুলো আছে দেখো, বিশ্বটাকে যা তা করে তোলে, অর্থাৎ হোয়াট মেক্স দ্য ওয়ার্ল্ড হোয়াট ইট ইজ। তারপরে সার্বভৌম রাষ্ট্রের ব্যবস্থা, তারপরে আছে রাষ্ট্র ব্যবস্থার বিবর্তন, সার্বভৌমত্বের ধারণা, বিশ্ব অর্থনীতি। তারপরে দেখো ব্রেটন উডস প্রতিষ্ঠান এবং বিশ্ব বাণিজ্য সংস্থা নিয়ে আলোচনা, মতাদর্শগত ভিত্তি আর বহুজাতিক অর্থনৈতিক অভিনেতা। এবারে আছে দেখো মডিউল 1, এটা দেখো এখানে ছিল এটা মডিউল 1, এটা তোমাদের মডিউল 2 হবে, এটা টাইপিং মিস্টেক আছে। মডিউল 2 পরিচয় এবং সংস্কৃতি, তারপরে আছে বিশ্বকে যা আলাদা করে তোলে, তারপরে বিশ্বব্যাপী বৈষম্য, তারপরে সহিংসতা, ভায়োলেন্স, সংঘাত, যুদ্ধ, সন্ত্রাসবাদ, এগুলো এখানে পড়তে হবে। তারপরে আছে দেখো কেন আমাদের বিশ্বকে একত্রিত করতে হবে, বিশ্ব পরিবেশ আছে আর বিশ্ব নাগরিক সমাজ আছে। এবারে ডিএসসি বি কোডের যেগুলো পড়তে হবে, B3 দেখো সিটিজেনশিপ ইন গ্লোবাল ওয়ার্ল্ড, এই পেপারটা দেখো। মডিউল 1-এ দুটোই টপিক আছে, নাগরিকত্বের ক্লাসিক্যাল ধারণা অর্থাৎ ধ্রুপদী নাগরিকত্বের ধারণা, আর হচ্ছে নাগরিকত্ব এবং আধুনিক রাষ্ট্রের বিবর্তন। তারপরে আছে দেখো মডিউল 2, দেখো তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো নিচে
স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এখানে আছে সিটিজেনশিপ অ্যান্ড ডাইভার্সিটি, অর্থাৎ নাগরিকত্ব আর বৈচিত্র্য। আরেকটা হচ্ছে দেখো জাতি রাষ্ট্রের বাইরে নাগরিকত্ব, বিশ্বায়ন এবং বিশ্ব ন্যায় বিচার, তারপরে বিশ্বজনীন নাগরিকত্বের ধারণা। এবারে ডিএসসি বি4 হিউম্যান রাইটস ইন কম্পারেটিভ পার্সপেক্টিভ। এখানে মডিউল 1-এ পড়তে হচ্ছে মানবাধিকার তত্ত্ব এবং প্রতিষ্ঠানিকরণ। তারপরে আছে মানবাধিকারের আন্ডারস্ট্যান্ডিং হিউম্যান রাইট, অধিকারের 3টে প্রজন্ম, অর্থাৎ 3 জেনারেশন অফ রাইটস। তারপরে আছে দেখো তারপরে প্রাতিষ্ঠানিকরণ, মানবাধিকারের সর্বজনীন ঘোষণা। অধিকার এখানে দক্ষিণ আফ্রিকা এবং ভারত জাতীয় সংবিধানে, অর্থাৎ রাইট ইন ন্যাশনাল কনস্টিটিউশন, সেখানে সাউথ আফ্রিকা অ্যান্ড ইন্ডিয়া কিছু ইস্যু নিয়ে পড়তে হবে, যেমন নির্যাতন অর্থাৎ টর্চার, মার্কিন যুক্তরাষ্ট্র ভারত, নজরদারি এবং সেন্সরশিপ, চীন এবং ভারত, সন্ত্রাসবাদ, সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত। মডিউল 2-এ আছে দেখো কাঠামোগত সহিংসতা, তারপরে জাতি এবং বর্ণ, দক্ষিণ আফ্রিকা এবং ভারত, তারপরে লিঙ্গ সহিংসতা, ভারত পাকিস্তান, আর আছে আদিবাসী, তারপরে দেখো অ্যাবোরিলিজান এবং ভূমি প্রশ্ন, অস্ট্রেলিয়া ভারত। এই হচ্ছে